সেনসিটিভ বিষয় আপনি যেটা বলতেছেন বারবার এক কথা আমি বুঝি। ডাক্তাররা আছে, এখন দোষটি যে তাদের গাড়ির উপরে দিয়ে দিবেন যে এই দোষ তাদের, এই কাজটা আপনি পারবেন না। অ্যাটেন্ডেন্টের উপরে যদি আপনি ভয় দেখান, কোনোভাবে যদি ভয় দেখানোর চেষ্টা করেন, প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেন, তাহলে খবর আছে আপনার। থেকে আমাদের বলে যে হলো 3 তলায় যাইতে, 3 তলায় গেলে পাঠিয়ে দেয় 4 তলায়, এরকম করে আমাদের বুধবার পর্যন্ত পাঠাইছে। পরে লাস্টে নীলা ম্যাডাম আছে না, নীলা ম্যাডামের সাথে পরিচয় হয়েছে। পরে নীলা ম্যাডাম আমাদের দেখছে, দেখার পরে আমার ফাইলে যে এলো যে গান শ্যুটের কোনো তোলে নাই তারা। পরে নীলা ম্যাডামে পরে এই সব ফাইল কমপ্লিট করে পরে বুধবারে কমপ্লিট করছে, বৃহস্পতিবারে অপারেশন করছে। তারপর থেকে মনে করেন যে আমাদের ওই সাইডে ফেলাই রাখছিল, ওইদিকে কোনো কেউ যাইতো না। পরে আমাদের এই যে গান শ্যুটের ওইখানে রাখছিল, পরে ওইখান থেকে ডাক্তাররা আমাদের ভিজিট করা শুরু করছে। পোস্ট ট্রমাটিক এন্ডোথেলিয়ামাইটিস ছিল স্যার। একটু জোরে বলেন। পোস্ট ট্রমাটিক এন্ডোথেলিয়ামাইটিস অ্যাপয়েন্টমেন্ট যে ডক্টর ছিল এই ওয়ার্ডটা দেখাশোনা করে, সেই ডক্টর এখানে নেই, ঠিক আছে? ইভেন আমরা আরও সাইড থেকে পাইছি যে তার আসার কথা ছিল কিন্তু সে এখানে আসে নাই, কথা বুঝছো? আর ফার্স্টে ওখানে যে গান শ্যুটটা হয়েছে সেই গান শ্যুটটা এখানে লেখা হয় নাই, আমরা তার কাছ থেকে এই মাত্র শুনেছি, কিন্তু পরবর্তীতে উঠেছে। সরি টু সে। এখন এই যে রোগীর এলিগেশন শুনছেন আপনি, আমার কথা শুনবেন, বলেন। রোগীর এলিগেশন তো শুনছেন। আপনার কথা শুনুন। রোগী তো গান শটটা কিছু বুঝবে না। রোগী আসছে ইমার্জেন্সি, প্রথম ইমার্জেন্সিতে অবশ্যই গান শট না লেখা রোগীর চিকিৎসা করবেন। এটা কি অপারেশন হয়েছে? অপারেশন হয়েছে? অপারেশন প্রয়োজন আছে? ডাক্তার বলতেছে না, উনি বলতেছেন আমি তো অ্যাটেন্ডেন্ট ডাক্তার না। আচ্ছা ঠিক আছে, ফোন দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ নমস্কার। ওনার তোমাদের ইউনিটে কোশিসা ইউনিটে একটা রোগী ভর্তি আছে, রোগীর নাম হচ্ছে আব্দুর রৌফ, 21 বছর। ওনাদের ওই যে কী করছো তোমরা? এন্ডোথেলিয়ামাইটিসের জন্য কি অপারেশন করেছিলা? আচ্ছা সেই অপারেশন বাদ দেন, তার থেকে বড় বিষয় হচ্ছে নেগলিজেন্স কিন্তু এখানে উঠছে, কোশ্চেন মার্ক কিন্তু এটা, যে অবহেলার শিকার হয়েছে, সেই অবহেলার ব্যাপারে আপনি কি বলবেন? শোনেন না আপনি শোনেন, এখন আপনারা মিডিয়ার সামনে অনেক কিছু বলতে পারেন, করবেন, কিন্তু না, টু বি অনেস্ট এখানে নেগলিজেন্স হয়েছে আমাদের ছোট ভাই। আপনি আমার কথা শুনুন, শোনেন, নেগলিজেন্স, হ্যাঁ অবশ্যই আপনি বলেন। ভাই আমরা একটু বাইরে যান, সবাই একটু বাইরে যান। আপনি বাইরে যান। আগে আমার কথা শুনে রুগী আসার পর তাকে রিপেয়ার করা হয়েছে। রিপেয়ার করার পরে এখন দেখেন এই চোখের ভিতরে ব্লিডিং আছে, এটার জন্য আরেকটা অপারেশনের জন্য সে অপেক্ষা করতেছে। এটা তো সাথে সাথে অপারেশন করা যায় না। এই অপারেশনটা হ্যাঁ আমরা এটা বুঝেছি, এটা সে বলেছে, সে স্বীকার করেছে, কিন্তু তার অভিযোগ যেটা ছিল আমরা সেই অভিযোগে ফোকাস করছি। বলেন, হ্যাঁ আবার বলেন। মানে এটা প্রথম অবস্থায় যে আমরা আসছি, আসার পরে শুক্র থেকে শনিবারে আমাদের ডাক্তারি দেখছে, দেখার পরে রবিবার গেছে, রবি সোম মঙ্গলবার, এই 3 দিনে আমাদের খালি ঘুরাইছে। না আপনার অপারেশন হয়েছে কিভাবে? আমার অপারেশন হয়েছে মানে পরের বৃহস্পতিবারে, শুক্রবারে আমরা ভর্তি হয়েছি, পরে বৃহস্পতিবারে অপারেশন। আচ্ছা ঠিক আছে, এটা একটা সেনসিটিভ বিষয় আমরা বুঝি। দেখেন অপারেশনটা হ্যাঁ আমরা বুঝি সেনসিটিভ বিষয়, আপনি যেটা বলতেছেন বারবার এক কথা আমি বুঝি। কোনটা অপারেশন করবে না করবে রোগী সেটা সিদ্ধান্ত নেয়, বুঝছেন? আসলেই কি অপারেশন ওটা করবে? ডাক্তার সিদ্ধান্ত নেবে, এটা আমরা জানি, কিন্তু নেগলিজেন্স যে হয়েছে এটা তো আপনি স্বীকার করবেন। স্বীকার করবেন না? আপনি এখনো যদি বলেন যে আপনি স্বীকার করবো না, যে আমাদের এখানে নেগলিজেন্স হয় না, তাহলে আপনি বলেন যে আপনি স্বীকার করতেছেন না। না এটা আমি যেভাবে আপনি আমার তো সব দেখতে হবে না রোগীর, শুনেন, রোগীর কালচার সেন্সিটিভ করছে স্যার, আপনি এখানে মনে হয় মেবি এখানে এগুলোর পরে দেখেন, এগুলোর একটা রিপোর্ট আসতে 3 দিন সময় লাগে। ওনার রোগীর চোখে ইনফেকশন আছে কিনা 3 দিন সময় লাগে। এই রিপোর্ট আসার পরে ওরা অপারেশন করছে, এবং এটার যে মূল ডাক্তার, আমি তো এটা চিকিৎসা করি নাই, সেই ডাক্তার এখানে উপস্থিত থাকলে সে আরো বিস্তারিত বলতে পারবে। এই একজন গেল, আরো আছে, বহুত আছে। না, রাফির আরেকটা কোশ্চেন আছে, সেই বিষয়টা হচ্ছে তোমরা কি ডাক্তারের কাছে যাওয়ার পর বলছে আজকের না কালকের এসো, কালকের না পরশু এসো, এরকম? এটা হচ্ছে ডাক্তারের চেম্বারে আমার নিচ থেকে বলে দিয়েছে ফাইল দিয়ে যে অমুক নাম্বার রুমে যান। পরে আমরা গেছি, যাওয়ার পরে মনে করেন যে সিরিয়াল ধরে বসে রয়েছি, আমাদের ফাইলটা পিছিয়ে রেখে দিছে। পরে আমরা প্রথম দিন আমরা 1.5 ঘন্টা যাবত বসে রয়েছি। পরে আমুই বলতেছে যে দেখেন তো আব্দুর রফের ফাইলটা। পরে বলতেছে আমরা ফাইল পাই নাই। পরে বলতেছে যে ফাইল তো আমি জমা দিছি। পরে বলতেছে তাহলে ফাইল জমা দিয়েছেন কই গেছে? পরে দিকে বেডের সাইডে পড়ে রয়েছে। এখন মনে হয় যে বুধবার পর্যন্ত যে হ্যারাসমেন্ট হয়েছিলাম, এখন বুধবারের পর থেকে নীলা ম্যাডামে সেটা সমাধান করে দিছে। এখন তারপর থেকে এখন আর কোনো সমস্যা নেই।
মানে বুধবারের পর থেকে- রেজিস্টার ভার্সিটির রেজিস্টার বিল্ডিং এর মতো এখানে না এখন না পরে লাইক দ্যাট লাঞ্চের পরে আসে হ্যাঁ ওনার অ্যাটেন্ডেন্টের কথা শোনেন শুনেন আমরা কথা বলে গেছি স্যার দেখেন এখন নেগলিজেন্স আপনি যে ওনাদের শুধু চাপাই দিবেন আপনার যারা হচ্ছে গিয়ে ডাক্তাররা আছে এখন দোষ যে তাদের গাড়ির উপরে দিয়ে দিবেন যে এই দোষ তাদের এই কাজটা আপনি পারবেন না অ্যাটেন্ডেন্টের উপরে যদি আপনি ভয় দেখান কোনোভাবে যদি ভয় দেখানোর চেষ্টা করেন প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেন তাহলে খবর আছে আপনার ঠিক আছে। স্যার এসে দেখছে অপারেশন করে আর অপারেশন বৃহস্পতিবার করেছে তারপর তো ছুটি হয়ে গেছে আচ্ছা এটা তো পেয়ে গেছি আমরা কিন্তু আমাদের অভিযোগ যেটা ছিল সেটা তো আপনি বুঝেছেন নাকি আগে যেটা ছিল